দিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন, ইট পাটকেল নিক্ষেপ করছেন, আপনারা দেখতে পাবেন লাঠিচার্জের মাধ্যমে। আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে মানবতা বিরোধী অপরাধে হাসিনার মৃত্যুদণ্ডের রায়। বলা হচ্ছে ঐতিহাসিক এই রায় দেশের রাজনীতি, বিচার ব্যবস্থা ও ক্ষমতার ভারসাম্যে এক নতুন অধ্যায় খুলে দিয়েছে। রয়টার্স এই রায়কে বর্ণনা করেছে দশকের মধ্যে বাংলাদেশের সবচেয়ে নাটকীয় আইনি পদক্ষেপ হিসেবে, যেখানে অভিযোগ ছিল হাসিনা ছিলেন আন্দোলন দমনের মাস্টারমাইন্ড এবং নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশদাতা। আল জাজিরা তাদের প্রতিবেদনে বলছে, আদালত মনে করেছে সরকার নির্দেশিত দমন পীড়নেই জুলাই-আগস্ট 2024-এ ভয়াবহ প্রাণহানি ঘটে এবং এটিকে 1971-এর পর সর্বোচ্চ রাজনৈতিক সহিংসতা হিসেবে চিহ্নিত করেছে। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, এই রায়কে কেন্দ্র করে বাংলাদেশের ভেতরে নতুন করে সহিংসতা বা অস্থিরতা দেখা দিতে পারে এবং এই অস্থিরতা ভারত বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে। ইন্ডিয়ান এক্সপ্রেসের বিশ্লেষণে বলা হয়েছে, বাংলাদেশে বড় রাজনৈতিক টানাপোড়েন ভারতীয় উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা এবং অভ্যন্তরীণ অভিবাসন চাপের উপর প্রভাব ফেলতে পারে। হিন্দুস্তান টাইমসের রিপোর্টে বলা হয়েছে, হাসিনার পতন ও এখনকার দণ্ডাদেশ বাংলাদেশের লিডারশিপ ভ্যাকুয়াম তৈরি করেছে এবং এতে ভারতের দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা বদলাতে হতে পারে। ভারতের নীতি নির্ধারণী বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশে স্থিতিশীল নেতৃত্ব থাকা ভারতের স্বার্থ ছিল। রায়ের পর সেই স্থিতিশীলতা অনিশ্চিত হয়ে পড়েছে। রায়ের সারাংশ অনুযায়ী আদালত মনে করেছে, হাসিনা আন্দোলন দমাতে নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছেন এবং নির্দিষ্ট কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনায় তার প্রত্যক্ষ দায় রয়েছে। এ কারণে তাকে মানবতা বিরোধী অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড এবং পৃথক অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আদালত কক্ষে উল্লাসধ্বনি শোনা গেছে, যেটিকে কেউ কেউ বহু বছরের অন্যায়ের প্রতীকী সমাপ্তি হিসেবে ব্যাখ্যা করছেন। জুলাই আন্দোলনের শেষ সপ্তাহগুলোতে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগ, গুলিবর্ষণ ও আটক অভিযান নিয়ে দেশজুড়ে যে ক্ষোভ তৈরি হয়, সেই প্রেক্ষাপটেই হাসিনার পতন ও পরবর্তী বিচার প্রক্রিয়া এগিয়ে এসেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের দাবি ছিল রাষ্ট্রীয় সহিংসতার বিচার। সেই দাবি পূরণের প্রথম বাস্তব পদক্ষেপ হিসেবেই এই রায়কে দেখছে অনেকেই। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো মনে করছে, জবাবদিহিতার পাশাপাশি বিচার প্রক্রিয়া যেন আন্তর্জাতিক মানদণ্ডে হয়। বিশেষ করে মৃত্যুদণ্ডের ব্যবহার দক্ষিণ এশীয় রাজনীতিতে অতীতে যেভাবে বিতর্ক তৈরি করেছে, এখানেও যেন তা নতুন করে আলোচনার জন্ম দিতে না পারে। দেশের অভ্যন্তরে রাজনৈতিক প্রতিক্রিয়া মিশ্র। নিষিদ্ধ আওয়ামী লীগ রায়কে সরাসরি প্রত্যাখ্যান করেছে এবং এটিকে রাজনৈতিক প্রতিশোধের অংশ বলছে। তাদের দাবি, অন্তর্বর্তী সরকার বিচার ব্যবস্থাকে প্রভাবিত করছে এবং দেশে একদলীয় শাসনের নতুন রূপ তৈরি করছে। আন্তর্জাতিক পর্যায়েও রায় উল্লেখযোগ্য প্রতিক্রিয়া তুলেছে। পশ্চিমা দুনিয়ার বহু সংবাদ মাধ্যমকে বাংলাদেশে জবাবদিহির বড় পদক্ষেপ হিসেবে দেখছে, আবার কেউ কেউ রাজনৈতিক স্থিতিশীলতার ঝুঁকি হিসেবে উল্লেখ করছে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি ভারতের জন্য ভূ রাজনৈতিক অবস্থান আরও জটিল করে তুলেছে। একদিকে হাসিনা এখন ভারতেই অবস্থান করছেন, অন্যদিকে ঢাকার অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কও বজায় রাখতে হচ্ছে। এই রায়ের মধ্য দিয়েই নির্ধারিত হতে পারে আগামী বাংলাদেশের রাজনৈতিক পথচলার চরিত্র।